থাকতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল যে জনগণের জন্য কাজ করে, জনগণের পাশে থেকে কাজ করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে উনি রেগুলেশনের কথা বলেছেন। তার অর্থ হচ্ছে আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ করার জন্য আমরা নতুন বাংলাদেশ করব। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে উনি ছাত্রদের কথা বলেছেন, উনি যুব সমাজের কথা বলেছেন, উনি যে বৈষম্যের জন্য আমাদের ছাত্র জনতা জুলাই আগস্টে জান দিয়েছে, প্রাণ দিয়েছে, সেই বৈষম্যের কথা উনি বলেছেন যে বিএনপি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন সরকার গঠন করবে, ইনশাআল্লাহ যুব সমাজ তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। তারা কোন দল করে, কোন মতে তারা বিশ্বাসী, কোন ধর্ম, কোন বর্ণ, তার উপর নির্ভর করে তাদের চাকরি হবে না। ঘুষ দিয়ে দুর্নীতি করে তাদের চাকরি হবে না। সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মাত্র দল বাংলাদেশে যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এখনো এই যুদ্ধ চলমান রাখতে হবে, কারণ যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু ভোট বাংলাদেশে না হয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে না। সংস্কার আমরা চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছে। সংস্কার বা বিএনপি করবে, বিএনপির অধীনেই নেতৃত্বেই ইনশাআল্লাহ সংস্কার হবে। কিন্তু সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয় তাহলে ষড়যন্ত্র ঘনীভূত হবে। হাসিনা, আওয়ামী লীগের দোসররা, ফ্যাসিবাদের দোসররা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে এখনো লিপ্ত আছে। এবং আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকেন, বিভেদ সৃষ্টি করবেন না এবং আওয়ামী দোসরদেরকে দয়া করে ঘাড়ে উঠাবেন না। এখন ঘাড়ে ওঠান তাহলে সেইটার প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। এবং আরো বড় কথা যেটা তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন, জড়িত থাকে তাহলে সেই দায় দায়িত্ব তাকে নিতে হবে। দল সেই দায় দায়িত্ব নিবে না, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। আজকে বাংলাদেশে যদি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হয়, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হয়, উন্নয়ন করতে হয়, আন্তর্জাতিক ভাবে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে হয়, বাংলাদেশের 17 কোটি মানুষ যে 15 বছর গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে যায়, বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? হাসিনা চলে গেছে, ওনারা ডেভিল হান্ট শুরু করেছে। ভালো কথা, ওনারা সারা বাংলাদেশে ডেভিল হান্ট করছে। যারা দুর্নীতি করেছে, যারা সন্ত্রাস করছে তাদেরকে ধরার চেষ্টা করছে। কিন্তু এখনো প্রত্যেকটা সচিবালয়ে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে হাসিনার দোসররা, ফ্যাসিবাদের দোসররা বসে আছে। এখনো জনপ্রশাসনের মধ্যে লোকজন, হাসিনার লোকজন বসে আছে। যদি বসে না থাকতো তাহলে আওয়ামী লীগের লোকজন, শেখ পরিবারের একটা লোক যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, যারা হাজার মানুষকে শোষণ করে খেয়েছে, এই শেখ পরিবারের একটা লোক কেন ধরা পড়ে নাই এখন পর্যন্ত? আওয়ামী লীগের নেতারা কিভাবে পালিয়ে যাচ্ছে? যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা ব্যাংক লুট করেছে, তাদের কেন ধরা হচ্ছে না এখন পর্যন্ত? আপনারা টেবিল হান্ট করছেন, কিন্তু ইউনূস সাহেবের চারপাশেও কিন্তু এখনো বহু টেবিল ঘোরাফেরা করতেছে। এই টেবিলদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন প্রজন্মকে নিয়ে সেই নতুন বাংলাদেশ বাস্তবায়ন হবে না। আজকে মাদারীপুরের বহু নেতা কর্মী গত 15 বছর নির্যাতিত হয়েছে।
না না আমি ঠিক আছে আপনাদের সন্তান আনিসুর রহমান তালুকদার খোকন গুম হয়েছিল। এখানে বহু নেতা কর্মী জেল হাজত খেটেছে। আমরা জানি এই 15 বছর মাদারীপুরে কারা মাঠে ছিল কারা ছিল না। এখন অনেকের বক্তব্যে উঠে আসছে যে আওয়ামী লীগ এখন আমাদের সাথে মিশতে যাচ্ছে। আওয়ামী লীগ তো মিশতে চাইবে। আওয়ামী লীগ হাসিনা পালাই গেছে, লোকগুলো সাথে নিয়ে যায় না, ব্যবহার করেছে সন্ত্রাস করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য, বিএনপি কে দমন করার জন্য। তাদের তো এটা চলে গেছে। তারা আপনাদের ঘাড়ের উপরে উঠা বিএনপিতে ঢুকে ষড়যন্ত্র করে বাংলাদেশে মাটিকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটা মাথায় রাখতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারকেও বুঝতে হবে যে আমরা যদি এই যার খুনি বিচার না করি, ভারতে বসে বসে সে যে এক একদিন এক এক ফরমান জারি করতেছে, শেখ হাসিনা সহ যারা এই খুনের আদেশ দিয়েছে, আপনারা দেখেছেন জাতিসংঘের রিপোর্ট, টার্গেট করে করে ছোট্ট শিশুদেরকে গুলি করা হয়েছে, মহিলাদেরকে মারা হয়েছে, সাধারণ জনগণকে গুলি করে হত্যা করা হয়েছে। গত 15 বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, বিএনপির যত নেতা কর্মী নির্যাতিত হয়েছে, প্রত্যেকে এই যে বিচার, প্রত্যেকটার বিচার এই বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে হতে হবে। তা না হলে নতুন বাংলাদেশে গিয়ে আমরা ভাইরা, আমরা অনেক সফল হয়েছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা এখনো একটা সুষ্ঠু ভোট পাই নাই। আপনারা গত 15 বছরে এখানে আমার সামনে পিছনে অনেক ইয়াং জেনারেশন আছে, নতুন প্রজন্ম আছে, ভাই বোনরা আছে। আপনারা গত 15 বছরে ভোট দিতেন? খালেদা জিয়া তাকে প্রতিহিংসার একটা মিথ্যা মামলায় তাকে জেলে রাখা হয়েছে, অসুস্থ অবস্থায় তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে, তাকে জেলে যখন ছিল তাকে স্লো পয়জনিং করা হয়েছে। শেখ হাসিনা সেটা করেছে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের মহাসচিব উনি 10 বার জেলে গেছে শেখ হাসিনার আমলে। এত নির্যাতনের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 15 বছর এই তৃণমূলের নেতা কর্মীদের কারণে বিএনপি বেঁচে আছে। তৃণমূল কখনো বিএনপির সাথে, দলের সাথে বেইমানি করে নাই। আজকে 31 দফার কথা আপনারা জানেন। 31 দফা যে জনাব তারেক রহমান দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার উপরে ভিত্তি করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিল তার উপরে ভিত্তি করে উনি যে 31 দফা দিয়েছেন, উনি